বাংলাদেশের বাণিজ্যিক সম্ভাবনাকে কাজে লাগাতে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে এগোনোর পরামর্শ দিয়েছে মালয়েশিয়া। রোহিঙ্গা ইস্যু নিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে আলোচনা চলছে বলেও জানিয়েছেন দেশটির হাইকমিশনার হাজনা মোহাম্মদ হাশিম। রাজধানীর বিস অডিটোরিয়ামে মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশ মালয়েশিয়ার 52 বছরের কূটনৈতিক সম্পর্কের সম্ভাবনা নিয়ে মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করে বিজ। অন্তর্বর্তী সরকারের নতুন পরিকল্পনা ও প্রত্যাশার কথা উঠে আসে মতবিনিময়ে। দুই দেশের পারস্পরিক সম্পর্ক নিয়েও এ সময় আলোচনা করেন বক্তারা। বলেন, ভিসা জটিলতার কারণে দুদেশের মানুষের মধ্যে যোগাযোগ বাড়ছে না। এছাড়া মালয়েশিয়ায় অর্থ পাচার নিয়ে পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তারা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জানান, দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্য নিয়ে কাজ করা যেতে পারে। শুধু বাণিজ্যের ভিত্তিতে সম্পর্কের উন্নয়ন নয়, শ্রম অভিবাসন নিয়ে ভাবতে হবে দু দেশকেই। মুক্ত বাণিজ্য চুক্তি একটি লম্বা পথ। কিভাবে আমরা নতুন এনার্জির খোঁজ পেতে পারি সেটিও ভাবতে হবে। সভায় বাংলাদেশের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত উল্লেখ করে হাই কমিশনার জানান, আগামীতেও দুই দেশের মধ্যে সহযোগিতা ও সাংস্কৃতিক বিনিময় অব্যাহত থাকবে। রোহিঙ্গা সমস্যা সমাধানে অন্যান্য আসিয়ান দেশের সাথে মিলে মিয়ানমারকে চাপ দেয়া অব্যাহত রাখবে মালয়েশিয়া। বাংলাদেশে বাণিজ্যের ক্ষেত্রে উচ্চ ট্যারিফ আমাদের জন্য বাধা। সেক্ষেত্রে মুক্ত বাণিজ্য চুক্তি একটি সমাধান। বাংলাদেশি বন্ধুদের আহ্বান জানাচ্ছি মালয়েশিয়ায় মেডিকেল ট্যুরিজম করার জন্য। বলেন, গত আগস্টে মালয়েশিয়া থেকে 250 মিলিয়ন বেশি রেমিটেন্স এসেছে। তবে মানব পাচার রোধে ভিসা নীতি কঠোর করা হয়েছে বলেও জানান তিনি। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।